আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে সকাল 11:15। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব। এই তো হচ্ছে দুপুরের আজকে একদম সাদামাঠা রান্না। তো এরকম সাদামাঠা রান্না মাঝে মধ্যে করতে ভালোই লাগে। মানে একটা তরকারি একটা ভাজি হইলে কিন্তু বন্ধ হয় না। কিছু কিছু সময় তো মনে হয় যে রান্নাই করব না, মানে এতটাই খারাপ লাগে। গৃহিণীদের অনেকেরই মনে হয় যে রান্না না করলে বোধহয় আজকে ভালো। আর বাসায় যদি শুধু মহিলা মানুষ থাকে বা শুধু মেয়ে মানুষ থাকে, তাদের যে রান্না খাওয়া একটু কেমন সেটা সবাই জানে। মানে আজকে তাহলে একটু মুড়ি আছে বা রুটি আছে, কলা দুধ আছে, এইগুলা খেয়েই চালিয়ে দেব। দুপুরে রান্না করব, সকালে রান্না করব না। আবার দেখা যায় যে আজকে তরকারি আছে, চলবে, আজকে নাই রান্না করলাম, কালকে রান্না করব। কিন্তু বাসায় যখন পুরুষ মানুষ থাকে আর পুরুষ মানুষ যখন দেখবেন যে আজকের তরকারি কালকে খায় না, তাইলে হয়ে গেল। প্রত্যেক দিনই আপনি ভালো থাকেন আর মন্দ থাকেন, সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, ওইটা কোনো ব্যাপার না, আপনাকে প্রত্যেক দিনই চুলাপাড়ে যেতেই হবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো এই তো আজকে হচ্ছে পটল ভাজি করব, একদম সাদা মাঠা রান্না প্রথমেই বললাম। আর ওইখানে সামুদ্রিক মাছ, ওইটা একটু বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের রান্না। মানে বেশ কয়েকটা দিন হলো আমার বাম হাতটা ব্যথা। আমি বুঝতে পারতেছি না কেন ব্যথা। আমি মালিশ নিতেছি, তারপরে এখানে যে ওষুধ, মানে সচরাচর যে ওষুধটা খায় বাংলাদেশের নাপার মতো প্যানাডল, সেটা খাইতেছি, কিন্তু মনে হয় যে বাম হাতটাতে ব্যথা। কালকের থেকে মাথা ব্যথা। মানে বুঝতেছি না, সারাদিন শুধু কাজের মধ্যে রান্না আর খাওয়া। এইটুক কাজ করে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন? নাকি কাজ না করার কারণে অসুস্থ হয়ে যাইতেছি? আসলে একটু ফিজিক্যালি এক্সারসাইজ করা খুবই প্রয়োজন। মানে কয়েকদিন হাঁটি, রাত্রে মাগরিবের নামাজ পড়ে ভাত খাই, খায়া তারপরে হচ্ছে হাঁটতে বের হই। কিন্তু ২-৩ দিন হলো বৃষ্টি। এই বৃষ্টির কারণে আর বের হইতেও পারতেছি না। মানে মনে হইতেছে যে একদম অলস হয়ে গেছি আরো। মানে কোনো পরিশ্রম নাই, কিচ্ছু নাই। মানে মানুষের পরিশ্রম না করলে যা হয়। তবে যাই হোক, সর্বোপরি মানুষের কাজ করতে হবে। কাজ না করলে কোনো উপায় নাই। মানে কাজ করলে আপনি যেরকম আপনার ফিনান্সিয়ালি একটা হেল্প হয়, সেরকম আপনার ফিজিক্যালিও হেল্প হয়। মানে শরীর সুস্থ থাকে। আর কাজ না করলে দেখবেন যে খালি নানান ধরনের চিন্তা আসতেছে। মানে বাজে চিন্তাই বেশি আসে মাথায়, আমি যেটা দেখি। আর মালয়েশিয়ার মানুষ প্রত্যেকেই কাজ করে। আর আমাদের বাংলাদেশে কি হয়, একজনে কাজ করে, একজনের উপরে ৩ জন বইসা খায়। আসলে এই জিনিসটা বাদ দিতে হবে সবারই। তো যাই হোক, আমার নিজের কথা নিজেই বললাম যে আমি আসলে কোনো কাজ করি না, কিন্তু কাজ করাটা জরুরি। তো এইখানে তো কোনো কাজ করতে দিচ্ছে না এখনো। কাজ করতে দেওয়ার, মানে আমার হাজব্যান্ড পারমিশন দিলে করতে পারি, কিন্তু উনার তো পারমিশন দেয় না। উনি বলতেছে না, থাক, কাজ করা লাগবে না এখন, দেরি আছে কাজ করো, দেরি আছে কাজ করো। এই দেরি দেরি করতে করতেই আর কোনো কাজ করা হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্নাবান্না শেষ, টেবিলে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবাই চেষ্টা করবেন নিজে নিজে কাজ করার। সেটা নিজেরও হেল্প হয়, ফ্যামিলিরও হেল্প হয়। আর বাজে চিন্তা আসে না, বাজে কথা আসে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।